স্বাগত ৩ মিনিটে খবরে। নেপাল সীমান্তের কাছে চীনের জিজাং অঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। শক্তিশালী মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, বাংলাদেশের সময় মঙ্গলবার সকাল ৭টা ৫ এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটারের গভীরে। টানা কয়েক সেকেন্ড ধরে কয়েক দফা দুলনিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১০টায় কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা হবেন। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। ডাক্তার জাহিদ জানান, লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে বেগম জিয়াকে সেখান থেকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হবে। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। আগামী মাসেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার ঢাকায় রেল ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে এই অধিদপ্তর। নাহিদ ইসলাম জানান, সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেবে। আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে। অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। আগে বিচার হবে, সংস্কার হবে, এরপরই নির্বাচন। এর আগে কোনোভাবেই নির্বাচন দেয়া যাবে না। সোমবার বিকালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তারা এই দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগের রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, ঠিক সেই জায়গাতেই তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। নিজ দলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আগামী ২৪শে মার্চ পর্যন্ত পার্লামেন্টে মুলতবির ঘোষণা দিয়ে তিনি বলেন, পরবর্তী নির্বাচনে সত্যিকারের পছন্দের কাউকেই চায় দেশ। নিজ দলের ভেতরে ও বাইরে পদত্যাগের চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৫৩ বছর বয়সী ট্রুডো। দলের নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেছেন, তার পদত্যাগ সেই উত্তাপ কমিয়ে আনতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।